तुम ही तो मेरा जीवन हो अब साथ हमारे। तू तेरे बड़े भाई को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं। यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। রক্তিমের প্রাণ সংশয় হতে পারে। আমার ছেলের এই অবস্থার জন্য তাই তুমি ডালি, তুমি এত বছর পরে আমি বাড়িতে ফিরে এলাম, আমার সন্তানদের পেলাম, আর তুমি আমার বড় ছেলেকে কেড়ে নিলে। রক্তিম একেবারে ঠিক মেয়েকে বাড়ির বড় বউ করে এনেছে। মাগো, এইভাবে ঠিক এইভাবে তুমি এই পরিবারটাকে এক করে রেখো। আমার মনের দ্বিধা দূর করো ঈশ্বর। রক্তিম বাবুর বিপদ আমি কিনা এর একটা উত্তর দাও আমায়। মাসিমণি, এই মেয়েকে জব্দ করা কিন্তু এত চারটিখানি ব্যাপার নয়, বড্ড ঠেটা। তুমি কিচ্ছু চিন্তা করো না, একবারে জব্দ হয়নি, কিন্তু একই জায়গায় যদি বারবার আঘাত করা হয় না, জব্দ হতে বাধ্য। আচ্ছা শোনো, কিভাবে জব্দ করবো সেটা আমরা একটু পরে ভাববো। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, প্রত্যেক দিন সকালবেলা মা উঠে বাড়িতে কি কি কাজ করতো সেগুলো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। মাসিমণি খুব সাবধান, সবটা কিন্তু মেনটেন করতে হবে তোমাকে। কোনো উলট পালট হলে না দাদা আর সব, তারপরে অতিথি সবাই সন্দেহ করবে তোমাকে। চিন্তা করো না, তুমি তোমার মাথাটা খেয়েছে। তুমি কি ভাবছো আমি দিদির মতো এরকম সারা দিন ধরে ওই গাধার ঘাটুনি খাটবো? খাটবে না মানে কাজ করবে না? আমি না দিদির মতো অত বোকা নই। আমি এই বাড়িতে এসেছি দিদির যমজ বোন হওয়ার ফায়দা তুলতে, খাটতে না। আরে বাবা, সেসব ঠিক আছে, কিন্তু কেউ যদি সন্দেহ করে ফেলে তোমাকে কি করবে? কিচ্ছু করবে না, একটু আমার উপর ভরসা রাখো, কিচ্ছু করবে না। দাঁড়ো, তার আগে আমাকে বলো, রান্না করে রক্তিমের কোনো প্রিয় জিনিস আছে? যেমন ধরো বাসন। আছে আছে আছে, শোনো, ওই দেখো ওখানে দেখছো একটা হলুদ রঙের কফি মাগ। হ্যাঁ, ওই কফি মাগটা দাদার খুব প্রিয়। হয়ে যাবে, চিন্তা করো না, দেখো কি করি। সাবধানে।